নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। গ্রহদোষ, বাস্তুদোষ বা কুনজর সব সমস্যা থেকে মুক্তি দেবে গঙ্গা জল। বন্ধুরা, হিন্দুদের কাছে গঙ্গা জল অত্যন্ত পবিত্র। হিন্দু পুরাণ অনুসারে স্বয়ং মহাদেবের জটায় অবস্থান করেন গঙ্গা। এই নদী নাকি আসলে স্বর্গের নদী। মর্তবাসীর দুঃখ দুর্দশা দূর করতে তা মর্তে নেমে আসে। দেখে নিন কিভাবে জীবনের বিভিন্ন সময়ে গঙ্গা জল ব্যবহার করবেন। হিন্দু ধর্মে গঙ্গাকে মাতৃজ্ঞানে পুজো করা হয়। যুগ যুগ ধরে প্রচলিত আছে যে গঙ্গা জল স্পর্শ করলে বা গঙ্গায় স্নান করলে ব্যক্তির পাপস্খলন হয়। আবার গঙ্গার দর্শন মাত্রেই জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, এমন ধারণাও প্রচলিত আছে। গঙ্গা জল ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করে। ধর্মীয় ক্রিয়াকলাপে গঙ্গা জলের ব্যবহার অপরিহার্য। বাস্তুশাস্ত্রেও গঙ্গা জলের শুভ প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী গঙ্গা জল ব্যক্তির জীবনের নানান সমস্যা দূর করতে পারে। পারিবারিক কলহ দূর হবে গঙ্গা জলে। বাস্তু দোষের কারণে অনেক সময় পরিবারে কলহ, ঝগড়া, বিবাদ দেখা দেয়। এর ফলে ওই পরিবারের সদস্যদের জীবনে অবসাদের জন্ম হয়। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পুজোর সময় নিয়মিত গঙ্গা জল ছেটান। শুধু বাড়িই নয়, দোকান, অফিস, কারখানাতেও গঙ্গা জল ছেটালে সুফল পেতে পারেন। রাগ কমাতেও সাহায্য করবে এই পবিত্র জল। অধিকাংশ পরিবারে উগ্র স্বভাবের ও রাগী মনোভাবের ব্যক্তি থাকেন। সামান্য কথায় চট করে রেগে গিয়ে তাদের কারণে পরিবারের শান্তি বিঘ্নিত হয়। এমন পরিস্থিতিতে পরিবারের মহিলাদের বাড়ি ও সদস্যদের ওপর গঙ্গা জল ছেটানো উচিত। নিয়মিত এমন করলে ব্যক্তির মন শান্ত হয় ও পরিবারে শান্তি বজায় থাকে। স্বাস্থ্যের পক্ষেও উপকারী এই জল। বিজ্ঞান অনুযায়ী গঙ্গা জলে স্নান বা এই পবিত্র জল পান করলে রোগের আশঙ্কা হ্রাস পায়। এই জলের গুণে ব্যক্তির বুদ্ধি তীক্ষ্ণ হয় ও রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমানে গঙ্গার জল দূষণ অনেক বেড়ে যাওয়ায় এই জল পান না করাই ভালো। খারাপ স্বপ্ন থেকেও পেতে পারেন মুক্তি। রাতে খারাপ কোনো স্বপ্ন আপনাকে ভীত সন্ত্রস্ত করে দিলে ঘুমোতে যাওয়ার আগে নিজের বিছানায় গঙ্গা জল ছেটান। এর ফলে নির্বিঘ্নে ঘুমোতে পারবেন এবং খারাপ স্বপ্ন আপনাকে ভীত করবে না। গ্রহদোষ নিবারণের অন্যতম উপায় গঙ্গা জল। গ্রহ নক্ষত্রের দশা ঠিক না থাকলে ব্যক্তির জীবনে একাধিক সমস্যা দেখা দেয়। গ্রহদোষের কারণে প্রায়ই সমস্যায় পড়লে সোমবার শিবের পুজো করা উচিত। শিবের অভিষেকে অবশ্যই গঙ্গা জল ব্যবহার করুন। পাশাপাশি শনিবার জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে অশ্বত্থ গাছে অর্পণ করলে সমস্যা সমাধানের পথ প্রশস্ত হয় বলেও মনে করা হয়। কুনজরের প্রভাব হ্রাস করবে গঙ্গা জল। সাধারণত ছোট বাচ্চারা খুব সহজেই কুনজরের কারণে প্রভাবিত হয়ে পড়ে। কোনো বাচ্চা বা পরিবারের সদস্যের উপর কুনজরের প্রভাব লক্ষ্য করা গেলে তাদের ওপর গঙ্গা জল ছেটানো উচিত। উন্নতির পথ উন্মুক্ত করবে এই পবিত্র জল। পরিশ্রম ও প্রচেষ্টা সত্ত্বেও জীবনে সাফল্য অর্জন করতে না পারার অন্যতম কারণ হতে পারে বাড়ি ও অফিসের বাস্তুদোষ। এই সমস্যা থেকে মুক্তি পেতে পিতলের বোতলে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। রান্নাঘর বা ঠাকুর ঘরেও গঙ্গা জল রাখতে পারেন। এমন করলে বাড়িতে শুভ ও ইতিবাচক শক্তির সঞ্চার হয়। মা বাবার স্বাস্থ্যোন্নতি ঘটাতেও সাহায্য পাবেন। মা বাবার স্বাস্থ্যের কারণে সকলেই দুশ্চিন্তায় থাকেন।
এমন সমস্যায় জর্জরিত থাকলে সোমবার শুদ্ধ জলে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন। অভিষেকের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। বাস্তু দোষ থেকে মুক্তি পেতে বাড়িতে নেতিবাচক ও অশুভ শক্তির প্রভাব লক্ষ্য করলে পুজোর পর বাড়ির প্রতিটি কোণে গঙ্গা জল ছেটান। এর ফলে অশুভ ও নেতিবাচক শক্তির প্রভাব খর্ব করা যায়। বাচ্চাদের একাগ্রতা বৃদ্ধিতে বাড়িতে বাচ্চাদের পড়াশোনা করার স্থানে বুধবার গণেশ পুজোর পর গঙ্গা জল ছেটান। এমন করলে পড়াশোনার প্রতি আগ্রহ, একাগ্রতা বৃদ্ধি পায়। বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হতে পারে। প্রায়ই সমস্যার সম্মুখীন হলেও মুক্তি দিতে পারে গঙ্গা জল। বন্ধুরা, নিত্য নতুন সমস্যা দেখা দিলে হনুমান চালিসা পাঠ করার পর বাড়ির প্রত্যেক কোণে ও পরিবারের সদস্যদের ওপর গঙ্গা জল ছেটান। আবার ছোট বাচ্চা ঘুমানোর সময় যদি ভয় পেয়ে কেঁদে ওঠে, তাহলে তাদের আশেপাশে গঙ্গা জল ছেটালে এই সমস্যা দূর হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।